নেভাডার লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে টেসলার সাইবার ট্রাক বিস্ফোরণে একজন নিহত এবং 7 জন আহত হয়েছেন। বুধবার লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের কর্মকর্তারা একথা জানিয়েছেন। এদিকে প্রযুক্তিগত কারণে ট্রাকটি বিস্ফোরিত হয়নি বলে দাবি করেন টেসলার কর্ণধার ইলন মাস্ক। এছাড়া ট্রাম্প হোটেলের সামনে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ জানান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। নেভাডার লাস ভেগাসে ট্রাম্প হোটেলের সামনে একটি টেসলা সাইবার ট্রাকে আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার কিছুক্ষণ পরই ট্রাকটিতে বিস্ফোরণ হয়। এই ঘটনায় একজন নিহত এবং 7 জন আহতের খবর নিশ্চিত করেছে লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাম্প হোটেলের সামনে অপেক্ষমান টেসলা সাইবার ট্রাকে আগুন লাগার পর অন্তত 2 বার বিস্ফোরণের শব্দ শোনা যায়। যদিও বিস্ফোরণ বিষয়ে বিস্তারিত কোনো কিছুই জানায়নি লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট। ক্লার্ক কাউন্টি ফায়ার ডিপার্টমেন্টের ডেপুটি চিফ টমাস টাচস্টোন জানান, বিস্ফোরণের ঘটনা সম্পর্কে জানার 4 মিনিটের মধ্যেই টেসলা সাইবার ট্রাকের আগুন নেভানো হয়। সাইবার ট্রাকটির ভেতর থেকে একজনের মৃতদেহ উদ্ধার এবং ঘটনাস্থলের কাছাকাছি থাকা আহত 7 জনকে উদ্ধারের খবরও জানান তিনি। এছাড়া তদন্তের স্বার্থে ঘটনাস্থল থেকে স্থানীয়দের দূরে থাকার নির্দেশ দেয় লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট। এদিকে টেসলার সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনায় এক্স বার্তায় ইলন মাস্ক জানান, ভাড়ায় চালিত সাইবার ট্রাকটিতে বড় ধরনের আতশবাজি বা বোমা থাকতে পারে। প্রযুক্তিগত কারণে ট্রাকটি বিস্ফোরিত হয়নি বলেও দাবি করেন তিনি। ট্রাম্প হোটেলের সামনে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ জানান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। স্থানীয় পুলিশ ডিপার্টমেন্ট, তদন্ত কর্মকর্তা এবং ফায়ার ফাইটারদের ধন্যবাদ জানান তিনি। ট্রাম্প হোটেলে থাকা অতিথিদের নিরাপত্তা নিশ্চিতের কথাও জানান এরিক ট্রাম্প। নিউ অর্লিন্সে গাড়ি হামলা চালিয়ে নতুন বছর বরণ করে নেয়ার উৎসবে যোগদানকারীদের হত্যার ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন স্থানীয় আইন প্রণেতারা। নিউ অর্লিন্স সিটি কাউন্সিল মেম্বার অলিভার টমাস মনে করেন, পরিকল্পিতভাবে হামলা চালিয়ে সর্বোচ্চ সংখ্যক মানুষকে হত্যার চেষ্টা করেছে হামলাকারী। নিউ অর্লিন্সের সাবেক মেয়র মার্ক মোরিয়াল ঘটনাস্থলে নিরাপত্তার ঘাটতির অভিযোগ তুলেছেন। লুইজিয়ানার নিউ অর্লিন্স শহরে নতুন বছরকে বরণ করে নেয়ার রাতে ট্রাক হামলায় হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় আইন প্রণেতারা। একই সাথে তারা নিশ্চিত করেছেন, দ্রুত এই ঘটনার তদন্ত শেষে এর সাথে আরও কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে। এর পাশাপাশি সুপার বোল উপলক্ষে নিউ অর্লিন্সে আগত দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছেন তারা। স্টেটের 2nd কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ট্রয় কার্টার বলেন, নিরাপত্তার স্বার্থে বুধবারের সুপার বোল বৃহস্পতিবার অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সুপার বোলের নিরাপত্তার বিষয়টি এখন নিউ অর্লিন্স পুলিশ কর্তৃপক্ষের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। নিউ অর্লিন্স সিটি কাউন্সিল মেম্বার অলিভার টমাস মনে করেন, হামলাকারী সর্বোচ্চ সংখ্যক প্রাণহানির লক্ষ্য নিয়ে এই হামলা চালিয়েছে। যে 2 পুলিশ কর্মকর্তা জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীকে থামাতে তার গুলির সামনে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাদের প্রশংসা করেন টমাস। কাউন্সিল মেম্বার টমাস এই হামলাকে 9/11-এর সাথে তুলনা করেন। এই ধরনের হামলা প্রতিরোধে আমেরিকার প্রতিটি মানুষ যার যার জায়গা থেকে লড়াই চালিয়ে যাবে বলে আশ্বাস দেন তিনি। এদিকে নিউ অর্লিন্সের সাবেক মেয়র মার্ক মোরিয়াল বারবান স্ট্রিটের নিরাপত্তা বেষ্টনী যথাযথভাবে ব্যবহার না করার অভিযোগ তুলেছেন। তিনি মনে করেন, এই ধরনের ঘটনা ঘটিয়ে হামলাকারীরা মানুষকে ভয় দেখিয়ে স্বাভাবিক জীবনযাত্রা বিনষ্ট করতে চায়। তিনি বলেন, এরকম ঘটনা দেশের যে কোনো শহরেই ঘটতে পারে, তাই পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ফেডারেল বাহিনীগুলোর মিলিতভাবে কাজ করা উচিত। নিউ অর্লিন্সের বারবন স্ট্রিটে বর্ষবরণ অনুষ্ঠানে হামলাকারীর সঙ্গে এক বা একাধিক ব্যক্তি যুক্ত ছিল বলে মনে করছে এফবিআই। বুধবার এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন গোয়েন্দা সংস্থাটির অ্যাসিস্ট্যান্ট স্পেশাল ইনচার্জ এলিথিয়া ডানকান। তিনি জানান, এফবিআই মনে করে না এমন একটি ঘটনায় শামসুদ্দিন জব্বার একাই জড়িত ছিলেন, তাই তার সম্ভাব্য 4 সহযোগীকে ধরতে জোর প্রচেষ্টা চলছে। তদন্তে স্বচ্ছতা বজায় রাখতে ফেডারেল সরকারের কাছে দাবি জানিয়েছেন রিপাবলিকান সেনেটর জন কেনেডি। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ট্রয় কার্টার বলেছেন, স্থানীয় এবং ফেডারেল আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে জোর তদন্ত চলছে। নিউ অর্লিন্সের বারবন স্ট্রিটে বর্ষবরণের অনুষ্ঠানে জনতার উপর পিকআপ ট্রাক উঠিয়ে হতাহতের ঘটনা সন্ত্রাসী হামলা কিনা তার জোর তদন্ত চলছে। এর মাঝে প্রচুর বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে বলে সতর্ক করেছেন জনপ্রতিনিধিরা। তারা বলছেন, গোয়েন্দারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দোষীদের আইনের আওতায় আনতে। ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ট্রয় কার্টার আসন বিন্যাসে যার দায়িত্বে নিউ অর্লিন্স ডিস্ট্রিক্টও রয়েছে, তিনি বলছেন, স্থানীয় এবং ফেডারেল আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে জোর তদন্ত চলছে। দোষীরা কেউ রেহাই পাবে না বলেই বিশ্বাস করেন তিনি।
নিউ অর্লিয়েন্সের সাবেক মেয়র মিচ ল্যান্ড্রু সিবিএস নিউজকে সমন্বিত পদক্ষেপে জোর দিলেন। বললেন, প্রাথমিকভাবে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে দ্রুত এগিয়ে এসেছে স্থানীয়রা। আশা করা যায় হামলায় জড়িতদের খুঁজে বের করতে পারবে FBI। প্রত্যক্ষদর্শীরাও এমন নারকীয় ঘটনা দেখে শিহরিত। তারা আনন্দঘন আয়োজনের এই ধরনের পরিণতি হতে পারে তা কল্পনাও করেননি। চতুর্দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে ছিল। ঘটনার পর তাদের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি সামলে আনা সহজ হয়। এই তরুণ একজনকে নির্বিচারে গুলি করতে দেখেছেন, কিন্তু বলতে পারছেন না নির্দিষ্ট করে ওই ব্যক্তি সম্ভাব্য হামলাকারী ছিল কিনা। তবে বারবন স্ট্রিটে বর্ষবরণের অনুষ্ঠানে সন্দেহভাজন হামলাকারীর সঙ্গে এক বা একাধিক ব্যক্তি যুক্ত ছিল বলেই মনে করছে FBI। বুধবার এক সংবাদ সম্মেলনে এমন কথা বলেছেন গোয়েন্দা সংস্থাটির অ্যাসিস্ট্যান্ট স্পেশাল ইনচার্জ অ্যালিথিয়া ডানকান। তিনি জানান, FBI মনে করে না এমন একটি ঘটনায় শুধু শামসুদ্দিন জাব্বার একা জড়িত ছিল, তাই তার সম্ভাব্য সহযোগীদের ধরতে জোর প্রচেষ্টা চলছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদেরও সহায়তা চেয়েছে FBI। এদিকে তদন্তে স্বচ্ছতা বজায় রাখতে ফেডারেল সরকারের কাছে দাবি জানিয়েছেন রিপাবলিকান সেনেটর জন কেনেডি। অন্যদিকে নিউ অর্লিন্সের সুপার ডোমের বুধবারের কলেজ ফুটবল প্লে অফ সুপার বোল 24 ঘন্টার জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ। সবার নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলেজ ফুটবল গেমের প্রধান নির্বাহী জেফ হানলে। নিউ অর্লিন্সের বারবন স্ট্রিটে বর্ষবরণ অনুষ্ঠানে সন্দেহভাজন হামলাকারীর গাড়িতে আইসিসের পতাকা ও সম্ভাব্য বিস্ফোরক পাওয়া গেছে। এটা কোনো সন্ত্রাসী হামলা কিনা তা খতিয়ে দেখছে FBI। তার আগেই কোনো উপসংহারে পৌঁছানো উচিত হবে না বলে মনে করেন প্রেসিডেন্ট জো বাইডেন। মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিড থেকে বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রেসিডেন্ট বলেন, পুরো জাতি এই নৃশংস ঘটনায় ক্ষুব্ধ। তিনি বলেন, FBI সন্দেহভাজন হত্যাকারীর গতিবিধি সম্পর্কে জানার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতীয় নিরাপত্তায় এই হামলা কতটা হুমকি এবং এতে আর কারো যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বাইডেন বলেন, আপাত দৃষ্টিতে আইসিসের ভিডিও দেখেই 42 বছর বয়সী শামসুদ্দিন জাব্বার উদ্বুদ্ধ হয়েছে বলে ধারণা করছে FBI। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সময় লাগবে এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সারা বিশ্বের মানুষ যখন ইংরেজি নতুন বছর বরণ করে নিতে আনন্দ উদ্দীপনায় ভাসছে, দিকে দিকে বইছে বাঁধভাঙা জ্বরের মতো উচ্ছ্বাস, ঠিক সে সময় নিউ অর্লিয়েন্সের বিশ্ববিখ্যাত বারবন স্ট্রিটের আনন্দমুখর জনতা সাক্ষী হলো এক বিভৎস ঘটনার। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে অর্থাৎ 2025 সালের প্রথম দিনের প্রথম প্রহরে F-150 পিকআপ ট্রাক উঠিয়ে দেওয়া হলো সেখানকার সাধারণ মানুষের উপর। বেশ কিছু তাজা প্রাণ ঝরে যাওয়ার এমন অপ্রত্যাশিত ঘটনায় শোকে স্তব্ধ দেশের মানুষ। মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিড থেকে বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন বললেন, পুরো জাতি এই নৃশংস ঘটনায় ক্ষুব্ধ এবং শোকাহত। তিনি বলেন, FBI তাকে প্রাথমিকভাবে যেই তথ্য দিয়েছে তাতে আইসিসির ভিডিও দেখেই 42 বছর বয়সী সন্দেহভাজন ঘাতক শামসুদ্দিন জাব্বার ওই হামলা চালাতে উদ্বুদ্ধ হয়েছে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে সময় লাগবে, তাই সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। সন্দেহভাজন হামলাকারীর গাড়িতে আইসিসের পতাকা ও সম্ভাব্য বিস্ফোরক পাওয়া গেছে। তবে এটি কোনো সন্ত্রাসী হামলা কিনা তা খতিয়ে দেখছে FBI। এর আগেই কোনো উপসংহারে পৌঁছানো উচিত হবে না বলে মনে করেন প্রেসিডেন্ট। তিনি বলেন, FBI সন্দেহভাজন হত্যাকারীর গতিবিধি সম্পর্কে জানতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতীয় নিরাপত্তায় এই হামলা কতটা হুমকি এবং এতে আরও কারো যোগ সাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া লাস ভেগাসে ট্রাম্প হোটেলের বাইরে সাইবার ট্রাকের বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে বলেও জানিয়েছেন বাইডেন। এই ঘটনার সাথে নিউ অর্লিয়েন্সের হামলার কোনো সম্পৃক্ততা আছে কিনা সেটিও বিবেচনা নেওয়া হচ্ছে। বাইডেন বলেন, অ্যাটর্নি জেনারেল, হোমল্যান্ড সেক্রেটারি, FBI ডিরেক্টর সহ আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি, যাতে করে যত দ্রুত সম্ভব এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা যায়, ফিরিয়ে আনা যায় জনমনের স্বস্তি।
এর আগে প্রেসিডেন্ট বাইডেন জানান নিউ অর্লিন্সে ভিড়ে পিকআপ ট্রাক চাপার ঘটনার অগ্রগতি সম্পর্কে জানতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন। সামাজিক মাধ্যমে দেওয়া বিবৃতিতে ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা এবং তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানান তিনি। এদিকে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের ভূমিকার প্রশংসা করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবেই খতিয়ে দেখছে এফবিআই। একে গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। নিউ অর্লিন্সে পিকআপ ট্রাক হামলার পর ডেলাওয়্যারের নিউ ক্যাসল এয়ারপোর্টে সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট বাইডেন। প্রাথমিকভাবে তদন্তের পর্যায়ে থাকায় এই হামলা সম্পর্কে বিস্তারিত কিছু বলবেন না বলে জানান তিনি। এই হামলার ঘটনা তদন্তে সম্পৃক্ত কর্মকর্তাদের সঙ্গে তিনি যোগাযোগ রাখছেন উল্লেখ করে বাইডেন বলেন, হামলার সঠিক কারণ খুঁজে বের করার উপর জোর দিচ্ছেন তিনি। এদিকে নিউ অর্লিন্সে গাড়ি হামলায় হতাহতের খবরে শোক জানিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনার পর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বিবৃতিতে হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পাশাপাশি তাদের স্বজনদের প্রতি সমবেদনা জানান ট্রাম্প। হামলাকারীকে রুখতে নিউ অর্লিন্স পুলিশের ভূমিকার প্রশংসা করেন তিনি। ডেমোক্র্যাটদের সীমান্ত নীতির কারণেই এ ধরনের অপরাধীরা দেশে প্রবেশ করছে উল্লেখ করে ট্রাম্প অভিযোগ করেন, তাদের কারণেই দেশে নজিরবিহীনভাবে অপরাধ বেড়েছে। এফবিআইর সাবেক ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রিউ ম্যাককেইবের মতে হামলাকারী একা এ হামলা চালায়নি, কোনো না কোনো ভাবে তাকে কেউ উৎসাহিত এবং সহযোগিতা করেছে। এ বিষয়টি মাথায় রেখে ঘটনা খতিয়ে দেখতে তদন্তকারীদের পরামর্শ দেন তিনি। সাবেক এটিএফ স্পেশাল এজেন্ট ইনচার্জ জিম কাভানার মতে সাধারণত এ ধরনের গাড়ি হামলার বিষয়ে কোনো পূর্বাভাস দেয়া সম্ভব হয় না। অন্যান্য হামলার বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হলেও গাড়ি হামলার বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে না। তাই এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে এমন হামলা এড়াতে ভবিষ্যতে আরো সতর্ক থাকার পরামর্শ দেন কাভানা। এফবিআই সাবেক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ফর কাউন্টার টেরোরিজম ফ্র্যাঙ্ক ফিগলুইজি বলেন, গাড়িতে আইসিসের পতাকা লাগিয়ে হামলাকারী একটি বার্তা দিতে চেয়েছেন। দীর্ঘদিনের বিষণ্ণতা থেকেই এ ধরনের হামলা চালানো হয়েছে বলে মনে করেন তিনি। এই হামলাকে হালকাভাবে না নিয়ে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন ফিলাডেলফিয়ার সাবেক পুলিশ কমিশনার ও ডিসি পুলিশ চিফ চার্লস রামসি। হামলাকারী কোত্থেকে এসেছে, ওই ভিড়ে সে কেন গিয়েছে, তার আগের কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ততা ছিল কিনা সেসব বিষয় খতিয়ে দেখা উচিত বলে জানান রামসি। লুইজিয়ানার নিউ অর্লিন্স শহরে নতুন বছর উদযাপনকালে পিকআপ ট্রাক উঠিয়ে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 15 জন হয়েছে। আহত হয়েছে অন্তত 35 জন। সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে মারা গেছে। তার নাম শামসুদ্দিন জাব্বার। এফবিআই জানিয়েছে 42 বছর বয়সী জাব্বার আমেরিকান নাগরিক এবং একজন আর্মি ভেটারান। টেক্সাসের হিউস্টনে বসবাস করতেন তিনি। পিকআপ ট্রাকটিতে আইসিসের পতাকা পাওয়া গেছে বলে জানিয়েছে এফবিআই। তাদের ধারণা এই হামলায় আরও লোক জড়িত থাকতে পারে। লুইজিয়ানার নিউ অর্লিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টার এলাকার বারবন স্ট্রিটে নতুন বছর উদযাপন করছিলেন বাসিন্দারা। স্থানীয় সময় বুধবার ভোর রাত 3:15 এক ব্যক্তি বেপরোয়া গতিতে চালানো একটি পিকআপ ট্রাক মানুষের ভিড়ের মধ্যে উঠিয়ে দেয়। এরপর সে গাড়ি থেকে বেরিয়ে দায়িত্বরত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। এতে 2 জন আইন প্রয়োগকারী কর্মকর্তা আহত হন। পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই সন্দেহভাজন ব্যক্তি মারা যায়। সংবাদ সম্মেলনে নিউ অর্লিন্স পুলিশ ডিপার্টমেন্টের সুপারিনটেন্ডেন্ট অ্যান কার্কপেট্রিক জানান, সন্দেহভাজন ব্যক্তি যত বেশি জনকে সম্ভব গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করেন। কার্কপেট্রিক জানান, ঘটনাস্থলে প্রায় 300 পুলিশ সদস্য উপস্থিত ছিল। সন্দেহভাজন ব্যক্তি পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ে। ঘটনার গতি প্রকৃতি বিবেচনায় এর তদন্ত করছে এফবিআই। এফবিআই নিউ অর্লিন্সের স্পেশাল এজেন্ট এলিথা ডানকেন জানান, সন্দেহভাজনের গাড়ির কাছে একটি বোমা পেয়েছেন তারা। সবাইকে হামলাস্থল বারবন স্ট্রিট এবং পার্শ্ববর্তী ক্যানাল স্ট্রিট এড়িয়ে চলতে আহ্বান জানান এফবিআই এর স্পেশাল এজেন্ট। নিউ অর্লিন্সের মেয়র লেটোয়া ক্যান্টেল ঘটনাটিকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান মেয়র। এক প্রত্যক্ষদর্শী বলেন, ঘটনাটি খুবই ভয়াবহ ছিল। পুরো এলাকা জুড়ে এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয় বলে মন্তব্য করেন এই প্রত্যক্ষদর্শী। আরেক প্রত্যক্ষদর্শী জানান, তিনি সড়কের মাঝখানেই ছিলেন। সৌভাগ্যবশত দৌড়ে নিজের জীবন বাঁচাতে সক্ষম হন। উন্মুক্ত কনসার্ট এবং নতুন বছর উদযাপন করতে নিউ অর্লিন্সের সবচেয়ে পুরাতন ওই কমিউনিটিতে ব্যাপক লোক সমাগম হয়েছিল। আলাদা আরেকটি সংবাদ সম্মেলনে সন্দেহভাজন হামলাকারী সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে এফবিআই। স্পেশাল এজেন্ট ডানকেন জানান, হামলায় ব্যবহৃত
চালিত পিকআপ ট্রাকটি ভাড়া নেওয়া হয়েছিল। বাসিন্দাদের জন্য যেন আর কোনো হুমকি না থাকে তা নিশ্চিত করার জন্য কাজ করছেন বলে জানান এই FBI কর্মকর্তা। ঘটনার তদন্তে সাধারণ মানুষের সহায়তা চেয়েছে FBI। ভয়াবহ এই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে নিউ অর্লিন্সে জরুরি অবস্থা জারি করেছেন লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি। ভয়াবহ 9/11 হামলার অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদ ও তার 2 সহযোগীর সম্ভাব্য দোষ স্বীকারের চুক্তির পথ সুগম করেছে দেশের সামরিক আদালত। গত মাসে ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন ওই চুক্তি প্রক্রিয়া বাতিলের আবেদন জানিয়েছিলেন। আবেদনটি বুধবার সামরিক আদালতে বাতিল হয়ে যায়। চুক্তিটি সফল হলে ওই 3 আসামি নিজেদের দোষ স্বীকার করার বিনিময়ে মৃত্যুদণ্ড থেকে বেঁচে যেতে পারেন। 2 যুগ আগের এই হামলা গোটা বিশ্বকে হতচকিত করে প্রায় 3000 মানুষের প্রাণ নিয়েছিল, পাল্টে দিয়েছিল গোটা বিশ্বের নিরাপত্তা ব্যবস্থা আর রাজনৈতিক সমীকরণ। ওই হামলার অন্যতম অভিযুক্ত মাস্টারমাইন্ড খালিদ শেখ মোহাম্মদ এবং তার 2 সহযোগী ওয়ালিদ বিন আত্তাশ এবং মুস্তাফা আল হাউসাউই 2 দশকেরও বেশি সময় ধরে আলোচিত গুয়ান্তানামো বে কারাগারে বন্দী আছে। তাদের বিচারের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রণীত আইনের আওতায় বিশেষ সামরিক কমিশন গঠন করা হয়েছে, যেখানে বিদেশি নাগরিকদের বিচার করা যেতে পারে। কয়েক মাস আগে খবর প্রকাশ পায় যে খালিদ ও তার 2 সহযোগীর সাথে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দর কষাকষি চলছে একটি সম্ভাব্য দোষ স্বীকার চুক্তির বিষয়ে, যার ফলে আসামিরা মৃত্যুদণ্ড থেকে বেঁচে যেতে পারে। পেন্টাগন প্রধান লয়েড অস্টিন এই সম্ভাব্য চুক্তি ভেস্তে দিতে পদক্ষেপ নিলে নতুন করে জটিলতা দেখা দেয়, কারণ বিতর্কিত গুয়ান্তানামো বে কারাগার চিরতরে বন্ধ করার জন্য বাইডেন প্রশাসন বন্দীদের বিচার প্রক্রিয়া দ্রুত করার চেষ্টা করছিল, যে প্রক্রিয়ার অংশ ছিল ওই দোষ স্বীকার চুক্তির উদ্যোগ। সোমবার রাতে নিউ ইয়র্ক টাইমস এবং অ্যাসোসিয়েটেড প্রেস রিপোর্ট করেছে যে দেশের একটি সামরিক আপিল আদালত অস্টিনের আবেদন খারিজ করে দিয়ে সম্ভাব্য দোষ স্বীকার চুক্তির পথ উন্মুক্ত রেখেছে। এই সিদ্ধান্ত পূর্বের একটি রায়কে সমর্থন করে, যেখানে সামরিক বিচারক কর্নেল ম্যাথিউ ম্যাকর রায় দিয়েছিলেন যে ডিফেন্স সেক্রেটারি অস্টিন দোষ স্বীকার চুক্তি বাতিল করার ক্ষমতা রাখেন না, তবে লয়েড অস্টিন চাইলে এখনও ডিসি সার্কিট কোর্টে এ বিষয়ে আপিল করতে পারেন। আগামী সপ্তাহে আদালতে খালিদ শেখ মোহাম্মদের একটি অভিযোগ স্বীকার শুনানি হবার কথা রয়েছে। তার আগেই যদি দোষ স্বীকার চুক্তি সম্পন্ন হয়, এই শুনানিতেই দোষ স্বীকার করে নিতে পারেন তিনি। নিউ অর্লিন্সে হামলার ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছেন স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা। টিভিএন 24 নিউজ নেটওয়ার্কে তারা বলছেন, যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা নিন্দনীয়। এই ঘটনায় স্থানীয় মুসলিম কমিউনিটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। নতুন বছরের প্রথম দিনটা বেশ শোকাবহ হয়ে এলো নিউ অর্লিন্সবাসীর জন্য। উদযাপনের পরিবর্তে এখন সেখানে মৃত্যুর বিভীষিকা। গ্রেটার নিউ অর্লিন্সে বাংলাদেশি পরিবার বাস করেন 150 শতাধিক। শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় কাজ করছেন তারা। আছেন অনেক বাংলাদেশি শিক্ষার্থীও। এই ধরনের হামলার ঘটনায় তীব্র শোক বিরাজ করছে তাদের মধ্যে। প্রাথমিক প্রতিক্রিয়া খুবই দুঃখজনক এবং অনেকটা ভীতিপ্রদ। যে লোকটা করেছে, যে লোকটা ধরা পড়েছে, তার যতটুকু পরিচয় জানা গেছে এবং তার যে ট্রাকের পেছনে আইসিসের একটা ফ্ল্যাগ ছিল, এটা খুবই খুবই আমাকে দারুণ ক্ষুব্ধ করেছে। নিউ অর্লিন্সের নাগরিক হিসেবে আমি অত্যন্ত ব্যথিত, দুঃখিত যে এই ধরনের একটা ভায়োলেন্ট অ্যাক্ট ঘটেছে অন দি ইভ অফ নিউ ইয়ার্স ইভ। মানুষ হত্যা করা, এটা পিওর অ্যাক্টেবল। নিউ অর্লিন্স দেশের অপরাধপ্রবণ এলাকার মধ্যে একটি হলেও এটি সাধারণত ঘটে থাকে অপরাধ চক্রগুলোর নিজেদের মধ্যে। এছাড়া গত 2 বছরে অনেকটাই কমে এসেছিল অপরাধের হার। এই অবস্থায় নতুন করে এই ধরনের সন্ত্রাসী হামলা আতঙ্কিত করেছে নাগরিকদের। নিউ অর্লিন্সের যে ক্রাইম, তার সঙ্গে কিন্তু এটার কোনো কানেকশন নেই। এভাবে যেটা এটা কখনো ওই বারবান স্ট্রিটে আগে ঘটেছে কিনা, আমার অ্যাটলিস্ট, আমি তো অনেক বছর ধরে এই এলাকাতে আছি, আপনার প্রায় 40 বছর হতে যাচ্ছে। এ পর্যন্ত কিন্তু আমরা কোনোদিন এই ধরনের সন্ত্রাসী কোনো আক্রমণ, এটা কিন্তু কোনোদিন ঘটেনি। এবং এত বেশি নাম্বারের হত্যাকাণ্ড, সেটাও আমরা কিন্তু কোনোদিন এখানে দেখিনি। তো আমি যেহেতু একজন অর্থনীতিবিদ, আমি আরো চিন্তা করছি এটা রিপারকাশন আমাদের অর্থনীতির উপর কি হবে। নিউ অর্লিন্স ইকোনমি ইজ সেকেন্ড লার্জেস্ট ট্যাক্স রেভিনিউ আর্নিং ইজ ট্যুরিজম। হামলাকারী পুলিশের গুলিতে প্রাণ হারান, তবে তিনি ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেন এবং তার গাড়িতে ISIS এর পতাকা থাকায় স্থানীয় মুসলিমদের মধ্যে
কিছুটা আতঙ্ক রয়েছে বলে জানান অধ্যাপক মোস্তফা সরোয়ার। কিছুটা আমরা শঙ্কিত হই যে মানুষ রাগে মেজাজে তারা হয়তো কোথাও কাউকে আক্রমণ করতে পারে, কিন্তু তার নাম্বার খুব কম। আমরা শঙ্কিত, কিন্তু আমরা জানি যে আমরা এমন একটা দেশে আছি যেখানে আইন শৃঙ্খলা এবং আইন রক্ষাকারী বাহিনীগুলো এতটা স্ট্রং, তারা একদম যে অ্যাবসলিউট পারফেক্ট তা তো হতেই পারে না। রিসোর্সের একটা লিমিট রয়েছে, কিন্তু অন্যান্য যে কোনো দেশের চেয়ে আমরা অনেক বেশি আমাদেরকে সেফ মনে করি। আমি আসলে অনেকদিন এই দেশে আছি, আমি অনেক ধরনের টেরোরিজম অ্যাক্টের মধ্যে দিয়ে গেছি, কিন্তু আমরা ফিল সেফ ইন এ সেন্স দ্যাট লোকজন কিন্তু আমাদেরকে, আমেরিকান সিভিল সোসাইটি যে একটা ইনস্টিটিউশন, তারা কিন্তু এসে আমাদেরকে আঘাত করার মতো না। আমেরিকার মাটিতে যে কোনো সন্ত্রাসী হামলা নিন্দনীয় এবং এই ধরনের ঘটনা রোধে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বানও জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। কুইন্সের একটি নাইট ক্লাবের বাইরে 3 থেকে 4 জন বন্দুকধারীর এলোপাতারি গুলিতে অন্তত 10 জন গুলিবিদ্ধ হয়েছে। বুধবার রাতে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে এনওয়াইপিডি কর্তৃপক্ষ জানায়, ভেতরে প্রবেশের জন্য ক্লাবের বাইরে অপেক্ষারত 15 জনকে লক্ষ্য করে প্রায় 30 রাউন্ড গুলি ছোড়ে বন্দুকধারীরা। আহতদের মধ্যে 6 জন নারী এবং 4 জন পুরুষ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের সবার অবস্থা স্থিতিশীল। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। কুইন্সের আমাজুরা নাইট ক্লাবের বাইরে বুধবার রাত 11:15টার দিকে 4 জনের একটি দল এলোপাতাড়ি গুলি চালায়। এতে 10 জন গুলিবিদ্ধ হন। ঘটনার সময় ওই নাইট ক্লাবে প্রবেশের জন্য 15 জনের একটি দল বাইরে অপেক্ষা করছিলেন। তাদের ওপর প্রায় 30 রাউন্ড গুলি ছোড়া হয়। পুলিশ এখনো হামলার কারণ উদ্ঘাটন করতে পারেনি, তবে এটি সন্ত্রাসী হামলা নয় বলে নিশ্চিত করেছে এনওয়াইপিডি। তদন্ত কর্মকর্তারা হামলার সাথে গ্যাং সম্পর্কিত কারণ জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন। তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, হামলার খবর পেয়ে তাৎক্ষণিক 91st অ্যাভিনিউর 144 ওই ঘটনাস্থলে পৌঁছান তারা। হামলার সময় নাইট ক্লাবের ভেতরে 90 জন উপস্থিত ছিল। বৃহস্পতিবার ভোরে এক সংবাদ সম্মেলনে এনওয়াইপিডির চিফ অফ পেট্রোল ফিলিপ রিভেরা বলেন, 3 থেকে 4 জন ব্যক্তি গুলি চালিয়েছে। আহত 10 জনের মধ্যে 6 জন নারী এবং 4 জন পুরুষ। আহতদের সবার বয়স 16 থেকে 20-এর মধ্যে। সবাইকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সকলের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজনরা একটি লাইট কালারের সেডানে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তদন্ত অগ্রগতির জন্য পুলিশ গাড়িটির খোঁজ করছে। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থলটিতে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং তদন্ত কাজের জন্য আলামত সংগ্রহ করছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।